প্রশ্ন হলো, কেন ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সে সময় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলায় না, আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। চলো যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 8ই আগস্ট শপথের পর উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বন্টন করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে একমাত্র অভিজ্ঞ সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সে হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। দায়িত্ব নিয়েই অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং পুলিশকে কাজে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। কিন্তু বিপত্তি ঘটে 4 দিনের মাথায়। 12ই আগস্ট গিয়েছিলেন আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে। সেখানে কথা বলেন সাংবাদিকদের সাথে। ওই দিন তিনি 3টি ইস্যু নিয়ে কথা বলেন। সেই 3টি ইস্যু হলো আওয়ামী লীগকে দল পুনর্গঠন করতে বলা, বেসামরিক মানুষের হাতে নিষিদ্ধ 7.62 mm রাইফেল থাকার কথা এবং 7 দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে 2টো করে মামলা হওয়ার কথা বলেছিলেন তিনি। ওই দিনই তোপের মুখে পড়েন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ করে আওয়ামী লীগ পুনর্গঠনের বিষয়ে তিনি যেসব কথা বলেছিলেন তার বিরুদ্ধে মাঠে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, ছাত্র দল ও বিএনপি। কি বলেছিলেন আওয়ামী লীগের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত? বলেছিলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস বা নতুন মুখ নিয়ে, উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট বা রাজনৈতিক আইনের মধ্য দিয়ে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিরুদ্ধে প্রথম দৃশ্যত বক্তব্য দিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। পরদিন অর্থাৎ 13ই আগস্ট আওয়ামী লীগকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। কিন্তু 16ই আগস্টে মন্ত্রণালয় হারান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার জায়গায় নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পরে অবশ্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের মন্ত্রণালয়ে আরো 2বার বদল ঘটেছে। 27 আগস্ট দেওয়া হয় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং 10ই নভেম্বর দেওয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। 16ই আগস্ট ব্রিগেডিয়ার সাখাওয়াত তখন শুধু মন্ত্রণালয় হারাননি, তার অবনতি হয়েছিল উপদেষ্টাদের পোর্টফোলিওর মর্যাদার ক্রমতালিকায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে তার পজিশন ছিল উপদেষ্টা পরিষদের কচি কাঁচা সদস্যদের অনেক উপরে। কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদের তালিকাটি দেখুন। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে যে তালিকা আছে সেটিতে দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদের 2 সর্বকনিষ্ঠ সদস্যদের অবস্থান 10 ও 11 আর ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের অবস্থান 13। শুধু কি তাই, অন্তর্বর্তী সরকার 2024 সালের 20 আগস্ট আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছিল। সেই কমিটিতে জায়গা হয়নি সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পরিচিত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের। অথচ ওই কমিটিতে উপদেষ্টা ফাউজুল কবির খান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, শারমিন মুর্শিদকে রাখা হয়েছে, যাদের সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এই কমিটি আইন শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরকারকে দিয়ে থাকে। এই কমিটির কার্যপরিধিতে বলা আছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবনতির কারণগুলো ঠিক করে সরকারকে সুপারিশ দেওয়া সহ জননিরাপত্তা ইস্যুতে পরামর্শ দেওয়া। অবশ্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে অন্য একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। সেটি হলো পুলিশের সহযোগী বাহিনীগুলোতে জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার উপরের পোস্টে নিয়োগ সংক্রান্ত কমিটি। কমিটিটি গঠিত হয় 8 জানুয়ারি। 2024 সালের 8 ডিসেম্বর সরকার নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা পরিষদ কমিটিটি গঠন করেছিল, যার নাম হলো নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। ওই কমিটির মূল কাজ হলো দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে সরকারকে সুপারিশ ও পরামর্শ দেওয়া। কমিটির এই তালিকাটি দেখুন।
17 সদস্যের এই কমিটিতে সরকারের দপ্তরবিহীন উপদেষ্টার জায়গা হয়েছে, কিন্তু জায়গা হয়নি সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে থাকা সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকের। 10 সেপ্টেম্বর 2024 সালে সরকার গঠন করেছিল সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সেই কমিটিতেও রাখা হয়নি ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে। প্রশ্ন হলো কেন? কেন সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকের জায়গা আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিতে হয়নি? সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় অনেকে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের হাতে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি সামাজিক মাধ্যমে আলোচনায় তুলেছেন। সেসব আলোচনায় অনেকে বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলায় সে সময় মবের দাবির মুখে তাকে সরকার সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা। 12 আগস্ট সিএমএইচে ব্রিগেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগ ইস্যুটি ছাড়াও আরো দুটি ইস্যু নিয়ে কথা বলেছেন। সূত্রগুলো বলছে সেই দুটি ইস্যু এতটা স্পর্শকাতর ছিল যে ব্রিগেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগ নিয়ে বক্তব্য না দিলেও তাকে সরে যেতে হতো। সেই দুটি ইস্যু হলো জুলাই আগস্ট আন্দোলনে বেসামরিক মানুষের হাতে নিষিদ্ধ 7.62 mm রাইফেল থাকা, 7 দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে দুটো করে মামলা হওয়ার কথা। সিএমএস এর সাখাওয়াত সাংবাদিকদের বলেছিলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আশ্চর্য লাগছে, পুলিশের ফায়ার বা গুলি কম লেগেছে তাদের, সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার, এরা কারা, কাদের হাতে 7.62 রাইফেল গেল। চিকিৎসকরা দেখালেন 7.62 পুরো বুলেট। এটা খুবই উদ্বেগজনক। সাখাওয়াত হোসেন আরো বলেছিলেন, পুলিশ সদস্যদের হাতে 7.62 রাইফেল আছে সেটা মেনে নিলাম, কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে, এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি। জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে একই ধরনের অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ আছে। সূত্রগুলো বলছে ব্রিগেডিয়ার সাখাওয়াত তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে ম্যাসিভ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের অংশ হিসেবে তিনি 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিগত আওয়ামী লীগ এবং বিএনপি আমলে দেয়া বৈধ অস্ত্রের বাতিল হওয়া লাইসেন্সধারী অস্ত্রগুলো জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন। ওই সময়সীমা পার হওয়ার পর ম্যাসিভ ড্রাইভে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দুটি সিদ্ধান্তে তখন নড়ে চড়ে বসেছিল অনেকে। সাখাওয়াতের বিরুদ্ধে মাঠে নামেন, তাকে সরিয়ে দিতে বাধ্য করে সরকারকে। সূত্রগুলো বলছে 5 আগস্টের পর সারা দেশে 450 মতো থানা আক্রান্ত হয়েছিল, লুট হয়েছিল মোট 5,829টি অস্ত্র, যার মধ্যে 2,996টি অস্ত্র ছিল 7.62 বোরের, যার মধ্যে 1,731টি রাইফেল উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখনো 1,000-এরও বেশি রাইফেল পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। আবার লাইসেন্স বাতিল হওয়া অবৈধ অস্ত্র তেমন একটা জমা পড়েনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, এই দুই ইস্যুতে বক্তব্য দিয়ে বিপাকে পড়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। অথচ দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়ঙ্কর অবনতি হয়েছে তার পিছনে এই দুটি বিষয় অনেকাংশে